নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন এই দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। কেন পাঠ করছি এটি এর আগে আপনাদেরকে বলেছি। নতুন করে সেই কথা বলে আমি আর সময় নষ্ট করব না। খালি এটুকু বলি, যারা আজকে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তার কারণ হচ্ছে, আপনি যদি সাবস্ক্রাইব করেন আপনি তো নোটিফিকেশন পাবেন, কিন্তু আমরা বড় উৎসাহিত হই। কারণ আপনাদের উৎসাহই হচ্ছে আমাদের মূলধন, আমাদের পুঁজি, আমাদের পাথেও যাই বলুন না কেন। তাই আপনি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। এইটুকুই আপনার কাছে আমাদের বিনম্র আবেদন, নিবেদন, যাই বলুন না কেন। আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদেরকে প্রণাম জানিয়ে আজকে, এবং সর্বোপরি ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে আমরা রামকৃষ্ণ কথামৃতের যে পাঠ, সেই একাদশ পর্ব আমরা শুরু করব। এর আগে আমরা দশম পর্বে পড়েছি শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। সেইটি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গের দ্বিতীয় পরিচ্ছেদ। সেই দ্বিতীয় পরিচ্ছেদের প্রাণকৃষ্ণের বাটিতে, শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে ঠাকুর এসছেন এবং সেখানে এসে তিনি সাধু সঙ্গের উপকারের কথা বলছেন। এরপর আমরা দেখব সাধু সঙ্গ করলে কি উপকার হয়, সেটি আমরা এর আগে জেনেছি। এবং তার মধ্যে দিয়ে আমরা জেনেছি যে ঈশ্বরের জন্য যদি আমরা সাধনা করতে চাই, তাহলে ঈশ্বরকে পেতে চাই, ঈশ্বরকে বুঝতে চাই, তাহলে কি করতে হবে, কতটা ব্যাকুল হতে হবে। এবং আমরা যেটা দেখি যে ঠাকুর কিন্তু খুব সহজ সরল ভাবে এ সকল কথা আমাদেরকে বুঝিয়েছেন। কোথাও কোনো কঠিন ব্যাপারই নেই। আমাদের ভাষায়, আমাদের মতন করে, আমাদের দৈনন্দিন জীবন থেকে বিভিন্ন উপমা নিয়ে ঠাকুর আমাদের কথা আমাদেরকে বুঝিয়েছেন। আর এখানেই হচ্ছে ঠাকুরের মাহাত্ম্য। তা আমরা আজকে জেনে নেব পাপীর দায়িত্ব ও কর্মফল, সংসারে ঈশ্বর লাভ করলে কি হয়, এবং সংসারে থেকেও কি ঈশ্বরের পূজা করা যায় নাকি ত্যাগী হতে হয়, সেগুলি আমরা জানবো। আর জেনে নেব আসলে জ্ঞান কাকে বলে। সেই জটিল বিষয় যা আমাদের প্রত্যেকের মনেই উদয় হয়, সেই সকলই উত্তর আমরা এখানে পেয়ে যাব। আমরা এখানে দেখতে পাই যে যখন ঠাকুর এই প্রাণকৃষ্ণের বাটিতে রয়েছেন, তখন তাকে এক ভক্ত বিভিন্ন প্রশ্ন করছেন। সেই সকল প্রশ্নের মধ্যে দিয়ে আমরা এর উত্তর পাব। একটা কথা বলি প্রসঙ্গত এটি, যে এর আগে আমরা উপনিষদ পাঠ করেছি। দেখবেন আমাদের এর আগে রয়েছে, আমাদের চ্যানেলে আমরা উপনিষদ পাঠ করেছি এবং আগামী দিনে করব। উপনিষদ পাঠ করতে গিয়ে একটা কথাই মনে হয়েছে, যে উপনিষদে যে সকল কথা রয়েছে সেই সকল কথা শ্রী রামকৃষ্ণ কথামৃতে অন্যভাবে রয়েছে, একটু সহজভাবেই যেন রয়েছে। এমনটা বলছি না যে উপনিষদে খুব কঠিন ভাবে যা বলা হয়েছে, কিন্তু খুব সহজ সরল ভাবে আমাদের একদম সাধারণ ভাষায়, সাধারণ উপমা দিয়ে সেই কথাই যেন ঠাকুর বলেছেন। তাই প্রত্যেককে অনুরোধ করব, আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ুন, এর পাঠ শুনুন এবং উপলব্ধি করুন। তাহলে দেখবেন আমাদের জীবনের অনেক সমস্যার, অনেক অশান্তির সমাধান হয়ে যাবে। আর একটা কথা, আমরা এইটি পাঠটি করতে গিয়ে আমরা এখানে যে সকল নাম পাচ্ছি, যে সকল শব্দ পাচ্ছি, তার একটি ব্যাখ্যা দিচ্ছি। আসলে এই ব্যাখ্যাটা বড় প্রয়োজন। ঠাকুরের কাছে কারা যেতেন আমরা বুঝতে পারবো, যে এই যারা যেতেন তাদের মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে বুঝতে পারি। ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত স্বল্প শিক্ষিত যে কোনো মানুষ ঠাকুরের কাছে যেতেন, এবং নাস্তিক আস্তিক সবাই যেতেন। এবং ঠাকুরের কৃপায়, ঠাকুরের সান্নিধ্যে এসে, ঠাকুরের আলোয় আলোকিত হয়ে তারা কি হয়েছে, স্বমহিমায় বিকশিত হয়েছে এবং তারা একটি নিজস্ব অক্ষ তৈরি করতে পেরেছে। ফলে তাদেরকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে
ঠাকুরকে সম্পূর্ণ জানা হয় না। রামকৃষ্ণ কথামৃত কোথাও যেন পড়াটা, উপলব্ধিটা অসম্পূর্ণ হয়ে যায়। তাই আমরা সেই সকল মানুষের পরিচয় দিই, কোনো নতুন ধরনের শব্দ পেলে তারও ব্যাখ্যা দিই, ফলে একটু আমাদের সময় লেগে যায়, একটু দীর্ঘ হয়ে যায় আমাদের প্রতিটি এপিসোড, বা বইটা পড়তে অনেকটা সময় লেগে যাচ্ছে, কিন্তু কোনো কিছু করার নেই, এটা তো করতেই হবে। না করলে আমরা জানতে পারি না, আমরা না জানলে আপনারা যারা জানেন তাদেরকে আরো একটু জানাতে পারি না। তাহলে আসুন আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা প্রণাম জানিয়ে সর্বোপরি ঠাকুরকে এবং তার পার্শ্বচরদের এবং শ্রীম যিনি এই গ্রন্থটি লিখেছেন তাকে শ্রদ্ধা নিবেদন করে, প্রণাম নিবেদন করে আমরা আমাদের আজকের এই একাদশ পর্ব শুরু করি। আমরা এর আগের দিন দেখছিলাম যে প্রাণকৃষ্ণের বাড়িতে ভক্ত সঙ্গে বিভিন্ন ভক্ত যে সকল প্রশ্ন করছেন ঈশ্বর সম্পর্কিত, তার উত্তর ঠাকুর দিচ্ছেন। আজকে সেইখান থেকে আবার আমরা শুরু করি। এর আগের দিনে আমরা দেখেছি সাধু সঙ্গ করলে কি উপকার হয়, সৎ বিচার কিভাবে করতে হয়, সৎ অর্থাৎ যা নিত্য, অসৎ যা অনিত্য, এই অনিত্যকে কি করে দমন করা যায়, কামিনী কাঞ্চনের মোহ থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে, ঠাকুর তার একটি সমাধান আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা জানব পাপীর দায়িত্ব এবং কর্মফল। বলছেন যে প্রতিবেশী বলছেন, এই প্রাণকৃষ্ণের প্রতিবেশী মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? শ্রী রামকৃষ্ণ, তার জগতে সকল রকম হয়। সাধু লোকও তিনি করেছেন, দুষ্টু লোকও তিনি করেছেন। সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। পাপীর দায়িত্ব ও কর্মফল। তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই, ঠিকই তো। যখন ঠাকুর বলছেন যে এই যে বিশ্ব চরাচর রচনা তিনিই তো করেছেন, পাপীকে তিনি তৈরি করেছেন, সৎ বুদ্ধিকে তিনি তৈরি করেছেন, অসৎ বুদ্ধি অনিত্য তিনিই তৈরি করেছেন, তাহলে সব দায়িত্ব তো তারই। পাপ করলে তো তারই দায়িত্ব, পাপীর দায়িত্ব তো তার। ফলে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা আমাদের মনে যেটা হয়, যেটা আমরা ঠাকুরকে করতে চাই, কিন্তু ঠাকুর তো এই মুহূর্তে স্বদেহে আমাদের কাছে নেই, কিন্তু ঠাকুরের উত্তর কি দিয়ে গেছেন। সেই প্রতিবেশী যখন প্রশ্ন করে তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই, তখন ঠাকুর কি বলছেন? শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবারে অনেক সুদূরী কাঠ আছে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাচ ফোচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। দেখুন কি অসাধারণ বলেছে। এখানে আমরা ঠাকুর বলছেন যে ঈশ্বরের নিয়ম হচ্ছে, ঈশ্বর নিয়ম করে দিয়ে গেছেন, পাপ করলে তার ফল কিন্তু পেতেই হয়। এবং একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন কিভাবে। লঙ্কা খেলে তো ঝাল লাগবেই, লঙ্কা তো আছে প্রকৃতিতে আর আমরা তা খাবই, ফলে ঝাল তো লাগবেই। ফলে পাপ আমরা করে ফেলি। আর তারপরেই বলছেন সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ করেছিল। এই সেজবাবু হচ্ছে মথুরনাথ বিশ্বাস, মথুরমোহন বিশ্বাস বা মথুরনাথ বিশ্বাস, যাই বলুন না কেন। তা এনাকে ঠাকুর সেজবাবুই বলতেন, ঠাকুর না সবাই সেজবাবুই বলতেন। তা ইনি ছিলেন মথুরমোহন, ইনি রানী রাসমণির তৃতীয়া কন্যা, করুণাময়ী স্বামী ছিলেন, এবং তিনি রানীর সেজ জামাতা বলে সবাই তাকে সেজবাবু বলতেন।
করুণাময়ীর মৃত্যুর পর রানীর কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বার সঙ্গে এর বিয়ে হয়। তিনি এই মথুরা মোহন ছিলেন ঠাকুরের পরম ভক্ত, শিষ্য, সেবক এবং রসদদার। রসদদার বলতে প্রাত্যহিক জীবনটা তো নির্বাহ করতে হবে, অন্ন দরকার, বিভিন্ন ভ্রমণে যাচ্ছেন ঠাকুর, তীর্থ ভ্রমণে যাচ্ছেন, তার জন্য অর্থ দরকার, অর্থাৎ অর্থ দিতেন রসদদার। তাই জন্য বলা হচ্ছে দীর্ঘ 18 বছর তিনি ঠাকুরের অসাধারণ সেবা করে গেছেন। ঠাকুরের উপর তার বিশ্বাস ছিল অচল আর অগাধ, আর বিশ্বাস তো ছিলই, ঠিক সমানভাবে ছিল ভক্তি। যখন এই ঠাকুরের কে তিনি কিন্তু দক্ষিণেশ্বরে এই মা কালীর পূজক হিসেবে নির্বাচন করেছিলেন এবং নানা রকম যুক্তি পরীক্ষা দ্বারা ঠাকুর যে অবতার, এর এই অবতারত্ব সম্পর্কে নিঃসন্দেহ হয় বিভিন্ন রকম যুক্তি এবং পরীক্ষার দ্বারা। এমনি এমনি তিনি মেনে নেন। অবশেষে ঠাকুরের কাছ থেকেই তিনি এই প্রকৃত জমিদার ছিলেন, তো ফলে কামিনী কাঞ্চন তাকে তো আবদ্ধ করে রেখেছিল, কিন্তু ঠাকুরের মহিমায়, ঠাকুরের কৃপা দৃষ্টিতে ঠাকুরের কাছেই তিনি কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসীর পায়ে আত্মনিবেদন করেন। এক সময় দক্ষিণেশ্বরে শ্রীকৃষ্ণের দেহে, শ্রীরামকৃষ্ণের দেহে একই সঙ্গে তিনি শিব ও কালী মূর্তি দর্শন করেন, আর তাই জন্য তার ভক্তি আরো বেড়ে যায়। জীবনের সর্বস্ব রূপে তাই জন্য গ্রহণ করেছিলেন এবং সকল বিষয়ের উপরে তিনি ঠাকুরের কাছে নিজেকে নিবেদন করেছিলেন। ঠাকুরের পক্ষে দক্ষিণেশ্বরে সব বাধা বিঘ্ন অতিক্রম করে সব রকমের যে সাধনা তিনি সিদ্ধি লাভ করেছিলেন ঠাকুর, সেইটি কিন্তু এই মথুর বাবু ছিলেন বলেই সম্ভব হয়েছিল। বিভিন্ন রকম আমাদের হিন্দু সমাজে তো অনেক কিছু গোঁড়ামি রয়েছে, মানে কিরকম গোঁড়ামি, ধরুন এটি কি বলবো, ধরুন কেউ গোমাংসের, একটা সময় ছিল গোমাংসের গন্ধ শুকলে তিনি আর হিন্দু নন, পতিত হয়ে যায়। এই সকল গোঁড়ামি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের ক্ষেত্রে, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের ক্ষেত্রে ঘটেছিল, যে গন্ধ শুকেছে তাই তারা পতিত ব্রাহ্মণ হয়ে, কুশারী ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ হয়ে গিয়েছিল এবং পরবর্তী সময় তারা ঠাকুর উপাধি পান। সেটা আলাদা প্রসঙ্গ, সেটা এখানে আলোচনা করার বিষয় না। তা এই যে গোঁড়ামি, এই সকল গোঁড়ামিতে তো ঠাকুরের পক্ষে সম্ভব ছিল না এই গোঁড়ামি কাটিয়ে উঠে, এই গোঁড়ামিকে বাধা দিয়ে এই যে তিনি সর্বপ্রকার সাধনা করবেন, হ্যাঁ, যিশুর পূজা করবেন, আল্লাহকে ডাকবেন, এগুলো তো সম্ভব ছিল না। কিন্তু মথুর বাবুর এই যে ঐকান্তিক চেষ্টায় এই সকল বাধা বিঘ্ন কাটিয়ে ঠাকুর কিন্তু সব রকম সাধনা করতে পেরেছিলেন এই দক্ষিণেশ্বরে। আর আরেকটা বড় কাজ তিনি করেছিলেন, যত তীর্থস্থান আছে বিভিন্ন তীর্থস্থানে কিন্তু ঠাকুরকে তিনি নিয়ে গিয়েছিলেন, তীর্থ দর্শন করেছিলেন। ঠাকুর যখন সাধনা করতেন তার সকল সেবার ভার তিনি নিয়েছিলেন। তা শ্রী শ্রী ঠাকুর ও মথুর বাবুর এই যে অলৌকিক সম্বন্ধ, শ্রীরামকৃষ্ণের যে লীলা, তার একটি বিশেষ অধ্যায়। 1971 খ্রিস্টাব্দে 16ই জুলাই তার দেহত্যাগ হয়। সে কথাই বলছেন এখানে। সেজবাবুর বয়সকালে অনেক রকম, মানে বয়সকালে মানে কম বয়সে অনেক অনাচার করেছিল, আর তার ফলে আমরা যখন অনাচার করি আমাদের দেহ কিন্তু বয়সকালে টের দেয় না, টের পাওয়া যায় না। একটা বয়সের পর দেহ কিন্তু তার প্রতিশোধ তোলেই। সেটাই ঠাকুর বলছেন, কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাতবার অনেক সুদূরী কাঠ থাকে। সুদূরী কাঠ হচ্ছে, এটি সুন্দরবনে পাওয়া যায়, হ্যাঁ, এবং সিঁদুর বর্ণ, লাল রঙের বলে, তাই জন্য সুদূরী কাঠ বলে। আবার অনেকে বলেন যে সুন্দরবনে এটি সুন্দরবন জাত বলে একে সুদূরী কাঠ বলে। তা এর শাখা প্রশাখা জ্বালানির কাঠ হিসেবে ব্যবহার করা হয়।
তা এই সদুরি কাঠ কাঠ থেকে রাতবার অনেক সুদূরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছনে ঠেলে আসে ও ফ্যাচ ফ্যাচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। আসলে এই যে কাঠের মধ্যে জল রয়েছে, বা এই যে আমরা যখন অনাচার করি, যা আসলে আমাদের শরীরে জমা থাকে, তা শেষ বয়সে তার শোধ তোলেই। এগুলো হচ্ছে ভেজাল। এগুলোই হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রেও তাই। এই ভেজাল যেমন উনুন নিভিয়ে দেয়, আমাদের শরীরকে যেমন অশুদ্ধ করে দেয় এই অনাচার, তেমনি কাম, ক্রোধ, লোভ এইগুলি হচ্ছে অনাচার। এই অনাচার থেকে সাবধান হতে হবে, না হলে কিন্তু আমরা ওই ফ্যাচ ফ্যাচ করে উনুন নিভিয়ে দেওয়ার মতন আমরা যে ঈশ্বরের যে কৃপা দৃষ্টি, সেই কৃপা দৃষ্টি থেকেও দূরে সরে যাব। সেই কৃপা দৃষ্টির যে অগ্নি, সেই অগ্নিকে আমরা নিভিয়ে দেব। তারপরেই তিনি বলছেন, দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন, তখন ছটপট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। ঠিক সেরকমই আমাদের জীবনও তাই। আমরা কি করি? আমরা প্রথমে ক্রোধ করে হনুমান যেমন লঙ্কা দগ্ধ করেছিল, তেমনি আমরা আমাদের জীবনকে নষ্ট করি একটা বয়স পর্যন্ত। তারপর মনে পড়ে, আরে এ তো অনেক কিছু পড়ে রয়েছে জীবনের এখনো, আমরা তো এখনো তারই সাধনা করলাম না। যেটি আমরা পাই, দেখুন, আমরা প্রতি রবিবার, এই সোমবার, আমরা স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ডম পাঠ করছি, যেখানে আমরা ঈশ্বর শর্মার কথা পাই, শিব শর্মার কথা পাই। যে শিব শর্মা জমিদার ছিলেন, আবার ব্রাহ্মণও ছিলেন। তিনি একটা সময় তার সংসার প্রতিপালন করেছে, রোজগার করেছেন, আমোদ আহ্লাদে জীবন কাটিয়েছেন। তারপর একটা সময় মনে হলো, তার বোধ হলো, আরে এবার তো আমার জরা আসছে। তখন তিনি সংসার ত্যাগ করলেন এবং তীর্থ ভ্রমণে বেরোলেন। তা আমাদের সেরকমই, আমরা কি হয়, আমরা একটা সময় সেই জীবনটাকে অনাচারে কাটিয়ে দিই। তারপর একটা সময় বোধ হয়, আরে এই জীবন তো কিছু হলো না, এই জীবনে তো কিছুই করলাম না। হনুমানের ক্ষেত্রেও তাই। হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করে দিয়েছিল, তারপর তার মনে হয়েছিল, আরে এতে সীতা আছে, তখন কিছু করতে হবে। তখন তিনি কি করলেন? তার লেজের আগুনটা নেভালেন। নেভাতে আর পারেন না, তখন তিনি তার মুখে নিয়ে গিয়ে সে মুখের ভেতর ঢুকিয়ে সে আগুনকে নেভালেন। আর তাতে কি হলো? তার মুখটাই গেল পুড়ে, মুখটাই হলো কালো। তাই জন্য আমরা বলি না, মুখ পোড়া হনুমান। তা প্রতিবেশী। তবে ঈশ্বর দুষ্টু লোক করলেন কেন? এইটি একটি বড় প্রশ্ন। ঈশ্বর তাহলে দুষ্টু লোক তৈরি করলো কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন, অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। কি অসাধারণ কথাটি বলেছেন তিনি। এই যে ঈশ্বর দুষ্টু লোক দিয়েছেন কেন, এই যে প্রশ্ন আমাদের মধ্যে, তারও একটা সমাধান সুন্দরভাবে ঠাকুর করলেন। যদি দুষ্টুই না থাকবে, তাহলে যে মহৎ, তাকে আমরা চিনব কি করে? চারিদিকে সবাই মহৎ লোক, সবাই নাম গান করছে, সবাই ঈশ্বরের সাধনা করছে, তাহলে তো ঈশ্বরের সাধনার যে মহিমা, যে মহত্ব, তা তো আমরা বুঝতেই পারবো না যদি এই অনাচার না থাকে। এই বিদ্যা অবিদ্যা দুটেই থাকবে। এবার আমি কোনটি গ্রহণ করব? আমি কাম, ক্রোধ, লোভে আমি তাতে আবদ্ধ হয়ে থাকবো, নাকি আমি ইন্দ্রকে জয় করব, জয় করে মহৎ হব? সেইটি নির্ভর করছে আমার উপর। এটিও ঈশ্বরের এক ধরনের পরীক্ষা। তা সেই জন্য আবার দেখা যাবে, কাম আছে বলেই কিন্তু এই সৃষ্টি লীলা চলছে।
সৃষ্টি, ব্রহ্মা যে সৃষ্টি, ভগবান যে সৃষ্টি করেছেন, ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা বলা হয়। সে ব্রহ্মা যে সৃষ্টি করেছেন, ব্রহ্মা যে ব্রহ্মকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা বেঁচে রয়েছি। কাম না থাকলে তো এ সৃষ্টি আসতো না, আর সৃষ্টি না আসলে স্থিতি আসতো না, স্থিতি না আসলে প্রলয় আসতো না। ভগবানের যে তিনটি রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে তিনটি রূপ, এই তিনটি রূপকে তো আমরা পেতাম না। ফলে দুষ্টুর প্রয়োজন আছে, দুষ্টু লোকের দরকার আছে। এখানেই ঠাকুর বলছেন দুষ্টু লোকেরও দরকার আছে। কি অসাধারণ ভাবে বলছে দেখুন এইখানে, যে কেন দুষ্টু লোকের প্রয়োজন আছে তার একটি অসাধারণ ব্যাখ্যা ঠাকুর দিচ্ছেন। দুষ্টু লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলে হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। ঈশ্বরেও এরপরে আসুন, এটি খুব সুন্দরভাবে তিনি বোঝালেন কেন দুষ্ট লোকের প্রয়োজন আছে। এরপরে আমরা জানতে পারবো সংসারেও ঈশ্বর লাভ হয়, সকলেরই মুক্তি হবে। এখানে আমরা এই পর্যায়টা পড়ি। মহাশয় প্রতিবেশী জিজ্ঞাসা করছে, মহাশয়, সংসার থেকে কি ভগবানকে পাওয়া যায়? এটি কেবল এই প্রতিবেশী, এই প্রাণকৃষ্ণের প্রতিবেশিত প্রশ্ন নয়, এই প্রশ্ন তো আমাদেরও, যে আমি সংসার ধর্ম করে চলেছি, তাহলে কি আমি এই ভগবানকে পাবো? শ্রী রামকৃষ্ণের আমরা জানি অনেক গৃহী ভক্ত ছিল, ফলে এর উত্তর এই গৃহী ভক্ত শব্দটার মধ্যেই কিন্তু রয়েছে। কেননা রামকৃষ্ণ এটা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতেন যে অবশ্য পাওয়া যায়। শ্রী রামকৃষ্ণ বলেন, সংসারে যদি থাকে, সংসারে থেকে ঈশ্বরকে পাওয়া যায়। তিনি বলছেন অবশ্য পাওয়া যায়, তবে যা বললাম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ। কি অসাধারণ! এরপর দেখুন বলবে, যার নতুন করে আর এত অসাধারণভাবে, মানে সাধারণভাবে অসাধারণ কথাগুলো বলেছেন, যার জন্য আর কোনো নতুন করে ব্যাখ্যার প্রয়োজন হয় না। তিনি নিজে বলছেন এবং নিজে ব্যাখ্যাও করে দিচ্ছেন। বলছেন যে এর আগে তিনি বলেছেন সংসারে থেকেও কিন্তু আমরা সাধু, মানে ঈশ্বরকে পেতে পারি। আর তার জন্য কি করতে হয়? সাধু সঙ্গ করতে হয় আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। আমরা দেখেছি তার জন্য ব্যাকুল হতে হয়, আর এই ব্যাকুলতা তৈরি হয় কিন্তু সাধু সঙ্গ করতে গেলেই। বলছেন মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো ছুঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। ঠাকুর কিন্তু বারবার এই বিষয়টার উপর, এই পরিচ্ছেদে আমরা এসে দেখতে পারি, এই বিষয়টার উপর বারবার জোর দিচ্ছে। আসলে যা আমাদেরকে ঘিরে রাখে, আমরাও যার মধ্যে আবদ্ধ হয়ে থাকি, সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। এগুলি তো আমরা ত্যাগ করতে পারি না। আমাদের মন হচ্ছে ছুঁচ যদি হয়, এগুলো হচ্ছে ছুঁচের মাটি, আর ঈশ্বর হচ্ছে সেই চুম্বক যা এই ছুঁচকে টানতে চায়, যা আমাদের মনকে আসলে তিনি টানতে চান। কিন্তু কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি নামক যে মাটি, সেই মাটির প্রলেপ এই ছুঁচের মধ্যে আটকে রয়েছে। ফলে এই বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঈশ্বর তার চুম্বকত্ব দিয়ে এই ছুঁচকে, আমাদের মন নামক ছুঁচকে টেনে নিতে পারছেন না। তাই এইগুলি আগে ত্যাগ করতে হবে। মাটি ধুয়ে গেলে যেমন ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেয়, ঠিক সেরকম ভাবে যদি আমরা এগুলো ত্যাগ করতে পারি, আসলে যে আমরা এগুলোর মধ্যে আবদ্ধ হয়ে আছি, এগুলো ত্যাগ করতে পারলেই কিন্তু আমাদের ঈশ্বর দর্শন হবে।
ঠাকুর এই কথাটি বলছেন। তার মানে এই না যে সংসার ত্যাগ করতে হবে। সংসারে ঠাকুর একটু আগেই বলেছেন যে কামের তো প্রয়োজন আছে, কাম থেকেই তো সৃষ্টি লীলা চলছে। কিন্তু আমরা যারা কামের বশেই কাম আমাদেরকে যাদের বশীভূত করে রেখেছি, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, এগুলো থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। না বেরোলে সংসারে থেকেও কিন্তু এগুলোর মধ্যে থেকে বেরোনো যায়। চিত্ত শুদ্ধি হলে তবে তাকে লাভ করা যায়। আর এগুলি যখন ত্যাগ করব তখনই আমাদের চিত্ত শুদ্ধি হবে, আমাদের মন শুদ্ধি হবে। তিনি বলছেন জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনানি কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতে চারা গাছ ছাগল গরুতে খেয়ে যাবে। ঠিকই তো, যদি একটু বেড়া আমরা না দিই, একটি গাছ ধরুন আছে ফুটপাতে, তাকে যদি আমরা একটু বেড়া দিয়ে ঘিরে না দিই, আপনি একটা বাড়িতে গাছ লাগালেন, আপনি আপনার বাড়ির সামনে একটি আম গাছ পুঁতলেন যে সেটি বড় হবে, সেই আম দেবে, আমের ফল খাবেন, এগুলো আপনি ভাবলেন, কিন্তু আসল কাজটা করলেন না, সেটি বেড়া দিলেন না, তাহলে ছাগলে বা গরুতে এসে সেই গাছটি খেয়ে নেবে, আপনি কিছুই পাবেন না। সেরকমই আমাদের মনও কিন্তু তাই, আমাদের মনকে ওরকম বেড়া দিতে হবে। কিসের থেকে বাঁচানোর জন্য বেড়া দিতে হবে? সেই মনের ময়লা, সেই ময়লা যা কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, সেকে বেড়া দিয়ে আগলে রাখতে হবে, যাতে আমার মনকে বেড়া দিতে হবে, যাতে এগুলি আমার মনে ঢুকতে না পারে। এরপর প্রতিবেশী বলছে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? ঠাকুর বলছেন সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। আর এই জন্যই গুরুর প্রয়োজন হয়। গুরু আমাদের কি করে? গুরু আমাদেরকে পথ দেখায়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হবে, আমরা সাহায্য হয়। এটি জীবনের কথা। আপনি রাস্তায় চলছেন, চলতে গিয়ে আপনার নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য আপনি সরাসরি রাস্তাটা না ধরে ঘুর পথ ধরলেন, ঘুরে আঁকা বাঁকা গলি পথ ধরে যদি যান, গিয়ে দেখলেন রাস্তা হারিয়ে ফেলেছেন, অচেনা জায়গায় ঢুকে গেছেন, তখন আবার নতুন করে ফিরে আসতে হবে। আর এই ফিরে আসতে আপনি যেতে গিয়ে তো অলরেডি আপনি ক্লান্ত হয়েছেন, ফিরে আসতে গিয়ে আপনি পরিশ্রান্ত হয়ে যাবেন। সেরকমই বাঁকা পথে গেলে গুরু দরকার। গুরু না থাকলে আমরা সেই বাঁকা পথে ঈশ্বরের কাছে যাওয়ার চেষ্টা করব, আর বাঁকা পথে গেলে আমাদের ফিরে আসতে কষ্ট হবে, ফলে মুক্তি পেতে অনেক দেরি হবে। হয়তো ঠাকুর বলছেন হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্ম পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্য কি? তারপরেই বলছেন নৃত্য কি যেমন মাথায় বাসন করে নাচে, একটা নাচের একটা ঘরানা মাথায় এরকম একটার উপর একটা আরেকটার উপর একটা হাড়ি চড়িয়ে নাচে, হ্যাঁ, সেই নৃত্য কি যেমন মাথায় বাসন করে নাচে, সেরকমই সংসার আমাদের মাথায় থাকবে, কিন্তু আমাদের নৃত্যটা যেন ঠিক থাকে। আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ভরা, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। মাথায় আমরা যদি পশ্চিমের মেয়েদের দেখি, সেখানে তো জলকষ্ট, তাই দূর দূরান্ত থেকে জল নিয়ে আসে, সেই জল মাথার মধ্যে তারা কলসিটা রেখে, সেই এক ঘোড়া জল যথেষ্ট ভারী হয়, সেইটি রেখে তারা যখন ফিরছে, কিন্তু নিজেদের মধ্যে হাসতে হাসতে কথা বলতে বলতে আসছে। ঠাকুর এরকম আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনের উপমা দিয়ে বুঝিয়েছেন এই সকল কথায়, যে সেই মেয়েরা যদি আসতে পারে, মাথায় জলের ভরা নিয়েও আসতে পারে, সেরকমই আমাদের মাথার উপর সংসার থাকবে, কিন্তু আমরা সর্বদা আনন্দে থাকব, আমরা সর্বদা ঈশ্বরের রত থাকব, তাহলে ঈশ্বরের জন্য ব্যাকুল থাকব, তাহলেই আমাদের হবে। প্রতিবেশী গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? এই একটি অসাধারণ প্রশ্ন। ঠিকই তো, আমরা সৎ গুরু কি করে পাবো? আমাদের তো গুরু পেতে হবে। চারিদিকে তো আমরা দেখতে পারি গুরু নামে ব্যবসা চলছে। এই কিছুদিন আগে কুম্ভ মেলায় দেখলাম যে একজন সন্ন্যাসী, তিনি গুরুদেব, চারিদিকে দেখতে পারি স্বঘোষিত কত গুরু,
যারা সোনা দানায় কামিনী কাঞ্চনে যারা মত্ত হয়ে রয়েছে, তারা কিসের গুরু? আমরা কি তাতে পা দিয়ে দিতে পারি, ফাঁদে পড়তে পারি? ওটা একটা ফাঁদ, রোজগারের ফাঁদ, ব্যবসার ফাঁদ। আমার এই কথার সঙ্গে আপনাদের অনেকের হয়তো সহমত হবেন না, ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা এটা বাস্তব, আমরা দেখতে পাই। যাই হোক, সেই প্রসঙ্গে না চাই, যেতে চাই না। এখন প্রশ্ন হচ্ছে গুরু কেমন ভাবে পারবো? ঠাকুর কিন্তু এখানে বলছেন, যে সে, খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা, তিনি বলছেন যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন, সচিদানন্দই গুরু। যিনি অসাধারণ কথাটা বললেন, তিনি ঠাকুর বলে গেছেন যে আমরা যদি বাহাদুরি, ভালো কাঠের উপর যদি আমরা চড়ে বসি, ভালো কাঠ জলের উপর দিয়ে ভেসে যাবে, সবাইকে নিয়ে যাবে। তেমনি যদি আমরা হাওয়াতে কাঠের উপর, অর্থাৎ বাজে কাঠের উপর, হাওয়াতে, কথাটা খেয়াল রাখবে, হাওয়াতে মানে যার কেবল চাই 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 চাই, হাওয়াতে কাঠের উপর চড়লে সেই কাঠও ডুবে যায়, আর যারা চড়ে, যে চড়ে সেই কাঠের উপর, সেও ডুবে যায়। ঈশ্বর এটা জানেন, তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন, সচিদানন্দই গুরু। সেই বড় ব্রহ্মই, এই ব্রহ্মই হচ্ছে আমাদের গুরু। এই গুরুকেই লাভ করতে হয়, গুরুর কৃপা পেতে হয়। আর বলছেন তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন, এই স্বয়ং ঠাকুর যেমন ভাবে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন। জ্ঞান কাকে বলে? আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এরই নাম জ্ঞান। আমরা উপনিষদে দেখেছি যে জ্ঞানের চর্চা, উপনিষদ তো জ্ঞানের চর্চা করে, সেখানেও ঠিক এই কথাই বলা হচ্ছে যে ঈশ্বরই কর্তা আর সবই, তিনি সৃষ্টিকর্তা, তিনিই সব, আর সবই অকর্তা, এরই নাম তো জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র, তাই আমি বলি মা তুমি যন্ত্র আমি যন্ত্রী, তুমি ঘরণী আমি ঘর, আমি গড়ি তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনই চলি, যেমন করাও তেমনই করি, যেমন বলাও তেমনই বলি, না হং তু। আজ এই পর্যন্তই। আমরা ইতিমধ্যে অনেকটা সময় ব্যয় করেছি, অনেকটা সময় আপনাদের থেকে নিয়ে নিয়েছি আমরা। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। এর পরের দিন আমরা তৃতীয় পরিচ্ছেদে যাব, যেখানে কমল কুটিরে, অর্থাৎ কমল কুটির হচ্ছে কেশবচন্দ্র সেনের বাড়ির নাম, সেই কমল কুটিরে শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন, তাদের যে কথোপকথন হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা আবার নতুন কিছু জানতে পারবো, আর সেটি আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই। পারলে যারা আজকে নতুন, আবারও বলি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাতে আমরা উৎসাহিত হই, আমরা আরেকটু এগিয়ে যেতে পারি